আনোয়ার হোসেন মঞ্জু সাহেব একটা কথা বলেছেন, আজকে যেহেতু তিনি বলেছেন সেই জন্য আমি বলছি। উনি উনি রাজনীতিতে আসার আগে 1994 সালে 30শে এপ্রিল উনি নির্বাচন দিতে চেয়েছেন। তখন তার কোনো রাজনৈতিক দল ছিল না। 30শে এপ্রিল তার কোনো রাজনৈতিক দল ছিল না। তিনি এই 30শে এপ্রিল নির্বাচন দিতে চেয়েছিলেন, কিন্তু সেদিন বিএনপি এবং আওয়ামী লীগ তারা নির্বাচনে যেতে অস্বীকার করে। তাই এরপরে তিনি বাধ্য হন একটা রাজনৈতিক দল করতে, যাতে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ হয় এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন দিয়ে একটি নির্বাচন সরকারকে ক্ষমতা হস্তান্তর করা। তিনি তার সম্পর্কে আমি পরে বলবো। তার আগে আপনারা জানেন এটা অগস্ট মাস। গত বছর অগস্ট মাসে 5ই অগস্ট আপনার ক্ষমতা হস্তান্তর হয়েছে এবং আপনারা জানেন সেই জুলাই আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে প্রায় 1,500 লোক সেদিন প্রাণ হারিয়েছিল এবং আমি আজকে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমরা সেদিন মনে করেছিলাম 5ই আগস্টের পর, এই পট পরিবর্তনের পর একটা সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত। কিন্তু আমরা কি দেখি আজকে? বুকে হাত দিয়ে বলে, আজকে 1 বছর হয়ে গেছে। পরিবর্তন কি ভালোর দিকে গেছে না উল্টো দিকে? আজকে অর্থনৈতিক প্রবৃদ্ধি এসে দাঁড়িয়েছে 3%। আপনারা বলছেন চুরি বন্ধ করেছে, আপনারা বলছেন দেশের টাকা এখন আর বাইরে যায় না। তাহলে এখন কেন আপনাদের প্রবৃদ্ধি কমবে? যেই প্রবৃদ্ধি 7% ছিল, আজকে কেন আমাদের উন্নয়নের যেসব প্রোগ্রাম, সেই প্রোগ্রাম আমরা করতে পারছি না? গত কয়েক বছরে সর্বনিম্ন আপনার এডিপি বাস্তবায়িত হয়েছে। কেন? আজকে মাত্র কয়েকদিন আগে একজন জার্নালিস্ট তাকে কুপিয়ে হত্যা করা। আজকে কিছুক্ষণ আগে আনোয়ার হোসেন মঞ্জু সাহেব বলে গেছেন যে দেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এইটা নিয়ে কোনো আশার দিক আমরা দেখছি। আপনারা আজকে নির্বাচনের কথা বলছেন, সেই নির্বাচন আপনারা বলছেন, কিন্তু সেই নির্বাচন করার সেই পরিবেশ বাংলাদেশে বর্তমানে আছে। আপনারা যেখানে আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারছেন না, যেখানে মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছেন না, সেখানে আমরা কিভাবে আশা করব একটা নির্বাচন হবে যেটা সকলের কাছে গ্রহণযোগ্য, একটা নির্বাচন হবে যেটা সকলের কাছে নিরপেক্ষ, যেটা সকলে মনে করবে নিরপেক্ষ।